বাজার থেকে মোচা এনেছে, আনেনি চিংড়ি মাছ। তাই তো আমি ভাবলাম নিরামিষ বানাবো, ডালের বড়া দিয়ে জমিয়ে খাবো আজ। তো দেখো, আমি মোচাগুলো ছাড়িয়ে নেব। সাথে নিয়েছি একটু হলুদ গোলা জল, যাতে মোচাটা কেটে হলুদ গোলা জলে ভিজিয়ে দিলে মোচার কষটা কেটে যাবে। সাথে আমি ভিজিয়ে নিয়েছি ডাল, আর ডালটাকেও ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়ে এবার আমি বড়াগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা, এরকম অনেকেই খাওনি এই রেসিপিটা ডালের বড়া দিয়ে, তো তোমরা এটা করে দেখবে, খুব ভালো লাগে। তো কড়াইতে আমি এবার জিরে তেজপাতা ফোড়ন দেব, দিয়ে সাথে দিয়ে দেবো আলু ভেজে নেব। আলু ভাজার সাথে মশলাগুলো দিয়ে দেবো, আদা জিরে বাটা, লঙ্কা, সাথে নুন হলুদ চিনি, আর সাথে কিন্তু আমি একটু চারমগজ দিয়েছি। চারমগজ বাটাটা দিলে কিন্তু বেশ টেস্টি হয়। দেখো, এবার আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি মোচাগুলো সেদ্ধ করে রেখেছিলাম, ভালো করে জল ঝরিয়ে তারপরে আমি এবার মোচাগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। সাথে দিয়ে দেবো ডালের বড়াগুলো। এবার আমি নাড়িয়ে চাড়িয়ে এবার আমি থালা দিয়ে সুন্দরভাবে ঢাকা দিয়ে রাখবো, যাতে আলুটা তাড়াতাড়ি একটু সেদ্ধ হয় আর বড়াগুলো বেশ নরম হয়ে যায়। তো দেখো, আমি বড়া ঢাকা দিয়ে দিচ্ছি। তো ঢাকা কিছুক্ষণ বাদে তুলে নেব। তো দেখব, ভালো করে নাড়িয়ে নেব যে না আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। যদি আলু সেদ্ধ না হয় আপনি আরেকবার ঢাকা দিতে পারেন। তো আমি আরেকবার ঢাকা দিয়েছিলাম, তো ঢাকা তুলে নিয়েছি। এবার আমার আলুগুলোও প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম টান টান করে নেব, শুকিয়ে যাবে। নামানোর আগে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের মতো টাটা। তোমরাও কিন্তু রেসিপিটা ট্রাই করতে ভুলো না।